আজ আমি যাচ্ছি নওগাঁ মাহমুদপুরে, না পিকনিক না, ভ্রমণ না, আজ যাচ্ছি 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলায়। আর সেখানে যা দেখলাম সত্যি বলছি চমকে গিয়েছি। ছোট ছোট শিশুরা বানিয়ে ফেলেছে রোবট, সোলার সিস্টেম, জল পরিশোধন মডেল। চলুন দেখে আসি কি আছে সেই মেলায়। বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরের এই মেলায় বিজ্ঞান দেখতে আমার খুব উৎসাহ লাগছে। চলুন দেখে আসি। পথটা খুব বেশি লম্বা না, মাত্র 2 কিলোমিটার, কিন্তু এই যাত্রায় মনে হচ্ছে বিজ্ঞানের অগ্রযাত্রার মতোই দ্রুত সময় কেটে যাচ্ছে। এসে গেলাম, দেখুন 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। ভিতরে ঢুকেই চারপাশে শুধু উদ্ভাবন আর উচ্ছ্বাস। দেখুন ছোট ছোট বিজ্ঞানীরা তাদের প্রকল্প সাজিয়ে বসেছে। এটি জুনিয়র গ্রুপের প্রকল্প, বয়স কম কিন্তু চিন্তা অনেক বড়। এদের হাতেই বাংলাদেশের ভবিষ্যৎ প্রযুক্তি। সিনিয়র গ্রুপের লেজার লাইট প্রকল্প দারুণ বাস্তবধর্মী, এটাই তো দেশের উন্নয়নের চাবিকাঠি। শুনলাম বিজ্ঞান শিক্ষার আগ্রহ কমে যাচ্ছে, কিন্তু এখানে তো চিত্র উল্টো। শিক্ষার্থীরা অবিশ্বাস্য কিছু করে দেখাচ্ছে। এটা 10ম বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা। দেখে মনে হচ্ছে পরীক্ষার হল, কিন্তু উত্তেজনা আরো বেশি। কেমন লাগছে? ভালো লাগছে, বিজ্ঞান চর্চার সুযোগ পেয়ে আমরা অনেক উৎসাহিত। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবরার সাকিব। আমি শিবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর একজন ছাত্র। তো আজকে আমাদের প্রজেক্টের বিষয় হচ্ছে অটোমেটিক রেল ক্রসিং সিস্টেম। তো আমরা যখন একটি প্রজেক্ট তৈরি করি, আমাদেরকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো আমাদের প্রজেক্টটি কি হবে, এই প্রজেক্টের জন্য কি কি প্রয়োজন হবে, প্রজেক্টের গুরুত্বটা কতখানি। তো আমরা আমাদের বাংলাদেশে যখন আমরা কোনো খবরের কাগজ বা মিডিয়ায় যাই, তখন আমরা প্রায় একটি রেল দুর্ঘটনার কথা শুনতে পাই। তো আমাদের কুমিল্লা দুর্ঘটনার কথা না বললেই নয়, যেখানে 12টি তাজা প্রাণ ঝরে যায়। এই প্রজেক্টে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, যার মধ্যে রয়েছে আয়ার সেন্সার, সার্ভো মোটর, মাইক্রোকন্ট্রোলার। আয়ার সেন্সার হচ্ছে এদের মানে পঞ্চেন্দ্রিয়ের মতো, মাইক্রোকন্ট্রোলার এদের সবার মস্তিষ্ক, এবং সার্ভো মোটর এদের আউটপুট। যখন আমরা মানে আয়ার সেন্সারের কাছে ট্রেনটি যাবে, তখন মানে আয়ার সেন্সার মাইক্রোকন্ট্রোলারকে মানে সিগন্যাল দিবে, এবং মাইক্রোকন্ট্রোলার সার্ভো মোটরকে অ্যাক্টিভ করার পর সার্ভো মোটর মানে গেটটি বন্ধ করে দিবে। এবং যখন ট্রেনটি আবার আয়ার সেন্সার এরিয়ার বাইরে যাবে, তখন আমাদের সার্ভো মোটরটি আবার সক্রিয় হয়ে গেট খুলে দিবে। এবং এর ফলে আমি আশা করি যে বাংলাদেশে রেল দুর্ঘটনা অনেক হারে কমে যাবে। এবং একটি পরিসংখ্যান থেকে দেখা যায় যে আমাদের বাংলাদেশে যেসব রেল দুর্ঘটনা হয়, তার মধ্যে 90% রেল দুর্ঘটনা হয় ক্রসিং এর সময়। তো আমরা যদি এই প্রজেক্টটি বাস্তবায়ন করতে পারি, বাংলাদেশে এই 90%কে আমরা 9% আনতে পারি বলে আমরা মনে করি। আমরা কুমিল্লার ঘটনা থেকে বলি, যখন আমাদের মানে কুমিল্লার দুর্ঘটনাটা ঘটে, তখন খতিয়ে দেখা যায় যে সেখানে গেটম্যান ছিল না। গেটম্যান না থাকার কারণে সেই দুর্ঘটনাটা হয়। কিন্তু এখানে গেটম্যানের কোনো প্রয়োজন নেই। এর ফলে মানুষের উপর আমাদের যে নির্ভরতাটা সেটা কমে যাবে, এবং এটা কাজ করবে। এটা এক ধরনের রোবটের মতো। প্রতি বছর আমরা প্রত্যন্ত অঞ্চলের প্রতিভা খুঁজে বের করার চেষ্টা করি, এবং বিজ্ঞান সপ্তাহ সেটারই একটি মঞ্চ মাত্র। বন্ধুরা, বিজ্ঞানকে আমরা যতই কঠিন ভাবি না কেন, এসব মেলা আমাদের শেখায় বিজ্ঞান দরজার বাইরে নয়, বিজ্ঞান আমাদের হাতে কাছে। মাহমুদপুরের এই মেলা আমাদের সবার দেখা উচিত। এই মেলার মূল লক্ষ্য হলো বিজ্ঞানকে জনপ্রিয় করা, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বের করে আনা। আমি সত্যিই অভিভূত।